খাইছি। মানে জীবনে তো একটা বড় দান মারতে পারলি না, কিসমিস চুরি করতে যাই কারেন্টের শখ খাইয়ে শীতেই পড়ো। আরে আমি জানি না কি এখানে লিক আছে। তুই জানবি না কারেন্টের কাজ করতে আসো, লিক তো থাকতেই পারে, তুই সাবধান থাকবি না। তুই কি করো? খাই। আচ্ছা আমরা খাওয়া মানে তুই তো জীবনটাই খাইয়া লাইতে আসো। তুই জানো যে কিসমিসের সঙ্গে যদি কারেন্টের শখ এই দুইটা যদি একসঙ্গে কেউ খায় বাসে বেড়া। শোনো না যে আনারস আর দুধ এক লগে খাওয়া যায় না, ওইরকম কারেন্টের শট আর কিসমিস একসঙ্গে খাওয়া যায় না, সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? এবার 6 মাসে উস হয় কিনা সন্দেহ আছে, বেড়া মোবাইল চলিয়ে যেতে পারে। কি অবস্থা, কাজটা হচ্ছে নাকি গল্প? স্যার না, কাজটা আমরা করতে আসি মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করছি, যে কোথাও কোনো যেন প্রবলেম না। দেখো বাবা, আমার মেয়ের বিয়ে, অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, বুঝছো? আমার লাইটের যেন কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য 2 দিন আগ থেকে তোমাদের সতর্ক করে দিচ্ছি। না 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 স্যার, আপনি চিন্তা করবেন না, এরকম কোনো ঘটনাই হবে না। আমরা সব ঠিকঠাক করতেছি। আজকে মনে করেন মরিচবাতি জ্বালাই দিয়ে গেলাম, কালকে সামিয়ানা চলে আসবে, সব ঠিকঠাক মতো। এই তো মাত্র সেই কারেন্টে শর্ট খাইছি তো পড়ে গেছে, এখন সেই লিকটা আমরা সারবো। তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? আলামিন, খাওয়া দাওয়া। আলামিন, বুঝছি বুঝছি। শোনো শোনো শোনো, তোমাদের যদি কোনো কিছু লাগে আমার এই যে পোলাপান আছে, খালি হুকুম করবা। জি স্যার, কোনো অসুবিধা নাই, আমরা দুজন হাতে হাত মিলাইয়া একসঙ্গে কাজ করব। লাইটের জন্য কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না স্যার, আপনার মেয়ের বিয়ে আমাদের মনে আছে স্যার। ঠিক আছে, থাকো জি স্যার। থাকো। আলামিন, আচ্ছা স্যার, ব্যথা পাইতো। আলামিন, সব নিয়ে যেতেছিস কে? তুই বেড়া এখন তো কিসমিস খাইতে পারবি না, কারেন্টের শর্ট খাওয়ার পরে কিসমিস খাওয়া যায় না, জানো না ওটা অসুস্থই করবি তো। তাহলে কখন খাবো? পরে 45 মিনিট পর বুঝছো? লিক আর ওই লিক স্যার, লিক। লিক তো খুঁজে পাইতেছি না। একটা কাজ কর, আবার একটা শর্ট খা, শর্ট খাইয়ে লিক কোন জায়গায় বুঝিয়ে দেবি, এরপর ঠিক কর। মানা করছি না তোরা খেলে তুই বুঝলো কি অবস্থা হয়ে যায়। আমি তো কাম কর। ইমার্জেন্সি ডাকছি কারণ যেই ছেলের সাথে আমার বিয়ের কথা চলতেছিল তার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে মানে? ফাইনাল হয়ে গেছে মানে ফাইনাল, কালকে ওই ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্ট বললে হইলো নাকি? তোমার সাথে আমার রিলেশন, তুমি এটা বাসা জানাতে পারলো না যে তুমি একটা ছেলের পছন্দ করো, তুমি এই বিয়ে করতে পারবে না? আমি কিছু বলতেও পারবো না, করতেও পারবো না, তুমি আজকের মধ্যে কি করবা করো। আমারে কি করতে হবে? কি করতে হবে মানে কি? বিয়ে করতে হবে। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি পাগল হয়ে গেছো, পুরো পাগল। আমার বাসা আমার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলতেছে, 2 দিন পর ওর বিয়ে। আমি যদি এখন আমার বিয়ের কথা বলি, আব্বা আমার এক কিক মেরে বাসা থেকে বের করে দিবে। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। ওকে ফাইন, আমি স্টেশনে গিয়ে ওয়েট করছি, তোমার যদি সম্ভব হয় তুমি আসবা, আর যদি সম্ভব না হয় আমার কি করার আমি করব। আজকের পর থেকে তুমি আর আমাকে পাবা না। ব্যাপারটা কি বলতো, তুমি কিছু জানো ও বিষয়ে? তোমার সাথে কিছু শেয়ার করে? শেয়ার করে কিন্তু সব কথা খুলে বলে না, পেটের ভিতরে রাখে। এই কি নিয়ে কথা হচ্ছে? আর কি তোমার শালাকে নিয়ে? ওর ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না, সারাদিন মুখ এরকম করে ঘুরে বেড়াচ্ছে, সারা বাড়িতে এত মানুষ, আনন্দ হইচই। আচ্ছা এই ব্যাপারটা কিন্তু আমিও খেয়াল করছি। তুমি কেন বুঝতেছো না? তোমার তো বোঝা উচিত, অ্যাটলিস্ট তুমি আমারে বুঝো। আমার তো নিজের বোনের বিয়ে, আমার নিজের আপন বোনের বিয়ে। আপন বোন মানে বুঝো, নিজের আপন বোনের বিয়ের মধ্যে আমার নিজের বিয়ে। এই কি চাই ভাই? আমরা ওই যে ইলেকট্রিকের কাজ করি। এইখান থেকে লাইন নেবো ভাই। আনসিভিলাইজ কোথাকার মানুষের বাসায় কাজ করতে আসছো। মানুষের রুমে কি করে ঢুকতে হয় জানো না? নক করে ঢুকতে হয়। যাও। কি করা লাগে? নক কি এখন এটা আমি তোমারে বুঝাবো? যাও এখান থেকে। এই মেয়ের ভাই মেজাজ গরম, এর আগে দেখছি একজন এরকম গালাগালি করতে। এই তুমি কি বললা? না আপনার না। যাও এখান থেকে। ঠিক আছে আসি ভাই। আমার ছেলে পছন্দ হয় না, আসি ভাই, সরি। এই সমস্ত পোলাপানটা কি করা উচিত জানোস? গুসানের কাম। কিসের গুসান? 440 লাইনে জোর করিয়ে ঠাইছে হালাফালা ধরে মরে যা। আর চেহারা সুরতের অবস্থা হচ্ছে, নাক বলতে কিছু আছে, ইচ্ছা করছে কি জানো, যে প্লাইতে ধরে টাইম নিয়ে শেষ করে দাও। মাইয়ের ভাই একটু 2টা দিন মাথা ফাটাইছে।
কাম করি, তুমি কি খাটাবা বোঝা শেষ আমার। আমার মতো খালি খাওয়া দাওয়া তুই খাওয়া জন্য আনতে কি কথা বলি তো যে কথা করছিলাম আমি খুবই আপসেট হয়েছি মানে আমি বুঝো করতে পারবো না। এত বড় বাড়ির মেয়ে মান সম্মানের একটা ব্যাপার আছে না, এরকম ছাতার মাথা চনের পাতার মতো গয়না দিয়েছে, এটা কোনো কথা হইলো? কাপড় কান সেও আমার মনের মতো হয়নি, একেবারে পছন্দ হয়নি গো আমার। এত বড় বাড়ির মেয়ে কম করে হইলেও তো 50 ভরি গয়না তো দেওয়া উচিতই ছিল। কয় ভরি দিয়েছে জানো? 4 বাক্স মিলিয়ে মোটে কত 20 ভরি হতে পারে, কয় বেশি না। আত্মীয় স্বজন মানুষ আমার স্ট্যাটাসটা কই যায়। আর তো কোনো সমস্যা ছিল কতি 100 দিয়ে 3 সেটের গয়না উঠে নিয়ে চলে আসতাম। কত চিত্তে নিয়ে আইছিলাম যে মিয়ারও যেরকম দেখা যায় মিয়ার সাথে পাল্লা পাল্লি দিয়ে গয়না হরবা। আর কি পাল্লা ফালি তো 20 ভরির আবার কিসির পাল্লা গয়নার গনে। ওই যে মিয়া যে ঘরে আছে সেই ঘরের আলমারির মধ্যে আছে, আমার একটা দায়িত্ব আছে না। হ্যাঁ সেই জন্যই মনটা খালি কিরম কিরম জানি ঠেকতেছে। আচ্ছা ঠেকতে কান ধর। কি চিন্তা করতেছ? তুই যেটা চিন্তা করতে আছো আমি ওইটাই চিন্তা করতে আছি। এত বড় কাজ করা কি ঠিক হইব? বড় কাম না করলে তো বড় হইতে পারবি না। কেমনে করবি? তুই একটা কাম কর, একটা ব্যাগটা কিছু জোগাড় কর, ওইটার মধ্যে কিছু জিনিসপাতি লইয়া এই জায়গায় চলে বাকি যা করার এটা আমি করবো। মানে আমি ভাবছি কোনো অঘটন ঘটাইস না। আমি কোনো অঘটন ঘটাইছি নাকি? আস্তে কথা ক, এই অঘটন ঘটাই নিয়ে তুই শুরু করছো। সামান্য একটু কিসমিস খেতে যাইয়া কারেন্টের শখ খেয়ে চিতেই পড়ছিল। অঘটন তুই ঘটাস না সেটা ঘটাই। এই ক্যাম্প করতে গিয়ে দেখা গেল যে পুষ্করণীর মধ্যে করছে। ভাল থাকতে থাকি কাপড় চাপড় পারবো আর কি করবো। আবার মুটকি আটকা ফালতু মহিলা আসলো, এসে কি একটা কথা বললো, পুরো বাড়ির পরিবেশটা খারাপ হয়ে গেল। এই জন্য বলেছিলাম লিস্ট ছোট করো, এক ধারসে সবাইকে দাওয়াত করো না। শোনো, তুমি কি তোমার বোনের বিয়ে বছরে 2-3 বার করে দিবা নাকি? তোমার যত আত্মীয় স্বজন আছে সবাই দাওয়াত দিতে হবে। আমি মানতেছি যে মহিলাটা একটু ফাউল আছে, তাই ভাই ফাউলের কি দেখলেন? আপনিও এবারে জামাই, আমিও এবারে জামাই। আচ্ছা আমরাও তো বিয়ে করছি নাকি? আমরা কি সোনা দানা কম দিছি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, একটা শুভ কাজের মধ্যে সোনা দানা নিয়ে কেন কথা বলতে হবে? আপনারাই জানেন। আরে ভাই মেয়ের বিয়ে হচ্ছে, শালীর বিয়ে হচ্ছে, বোনের বিয়ে হচ্ছে, ওগুলো নিয়ে কথা বলেন না আপনারা। কাজের মধ্যে এই যে কথাটা বললো সারা বাড়ির মানুষ বলবে, একটা বাড়িতে হাজার রকমের মানুষ থাকে ভাই। এক্সকিউজ মি, আমরা ওই আমাদের আমরা লাইটের লোক তো এখান থেকে একটু লাইন টানতে হবে, একটু কষ্ট করে। সারা বাড়ি রেখে এখানে আসতে লাইন টানতে, লাইনের জায়গা ভাই একটু তাড়াতাড়ি করেন কিন্তু। জি 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 ভাই শুনেন, এখন এত কথা বলার আমার দরকার নাই, কোনো দরকার নেই। যেভাবে সেটা সুন্দরভাবে আমি এই জন্যই বলছিলাম যে লিস্ট সীমিত করো, আত্মীয় স্বজন সবাইকে বলার দরকার নাই। এই যে এই মেয়েটা কথা এই সকালে মহিলাটা এরকম করছে, এই পুরা কারেন্ট হয়ে গেছে, পুরা কারেন্ট হয়ে গেছে। না খারাপ, এটা ঠিক করা লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, পুরাটাই কারেন্ট হয়ে গেছে। এই যে জানলার রডেও কারেন্ট চলে গেছে, সব জায়গায় কারেন্ট। সবাই একটু বাইরে থেকে, সবাই বাইরে দিতে পারো। আমি টোটাল বেরো আমরা বেরো না।
পুলিশের দেখি আমরা তো চোর নাই বেটা, আমরা তো চোরই। আস্তে কথা বলি। হ্যাঁ, পুলিশ যদি কয় এত গয়না কই পেলা তাইলে কি কমু? গয়না আগে দেখবে, হ্যাঁ তো করবে, দেখবে কেমন তারা। আগে যে সবজিগুলো সব খাইছো না, গাজর একটার পর একটা হামদাই দিতে হবে বেটা। লয় হোক অন্য কোনো জিনিস কিনি না, ভাবতে হইবে, নাহলে তো ধরা খাবো। এই বইটা দেন, ব্রেন স্ক্যানিং। এটা স্পেশালি তোর জন্য। কেন? ব্রেন সম্পর্কিত কথাবার্তা বেটা স্ক্যান করার দরকার আছে তো। আর ই করেন মা মা মা, হ্যাঁ ওই যে খাবনামা, খাবনামা, খাবনামা দেন, খাপড়াবা দেন। আমি তো ভাবছিলাম তুমি আর আসবেই না। আরে তুমি এগুলো কি বলো? হ্যাঁ, তুমি এসে এখানে বসে বসে আমার জন্য ওয়েট করতেছো, আর আমি ওখানে বসে বসে বোনের বিয়ে খাবো, এটা কখনো সম্ভব? হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ট্রেনে বসো, আমি গিয়ে এখন টিকিটটা কেটে নেবো। না, তুমি যদি আমাকে রেখে চলে যাও তাহলে এক কাজ করো, আমি গিয়ে ট্রেনে বসে, তুমি যাই টিকিট কেটে আনো, যাও। আরে তুমি পাগল হয়েছো? আমি যদি চলে যেতাম তাহলে এখানে আসতামই তো না। আচ্ছা যাও। যাও বাবু, তুমি গিয়ে বসো এখানে, আমি আসবো। এই ব্যাগটা দাও। 8 টাকা খারাই দিছিল। না 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 না, আমি যাবো, আমাকে ফেরানো যাবে না। আমি বললাম তো আমি যাবো। না 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 আম্মা প্লিজ। আই আই, এটা কি হচ্ছে? ওঠেন তো। আরে দূর, কোথায় উঠবো কি বলে না? আরে আচ্ছা, না 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 না, আই ফোন রাখো। আপনারা এখানে বসেন কেন? এই জায়গা ফাঁকা, সেই জন্য বসছি। না না না, এই জায়গা ফাঁকা না, ওঠেন। কেন? আপনি বললে কি সবাই উঠে যায়? এটা উঠে যাবে, এটা আমার এই যে টিকিট আছে, এই যে টিকিট, এটা এই যে 3টা সিট আমার, ওঠেন। কেন, আপনার কোনো লোক আছে এখানে? কোনো লোক এখানে নাই, আপনি ওঠেন। তাহলে কি আপনি জিন ভূত লইয়া যাইবেন? জিন ভূত জায়গার মানুষ এখানে বসা যাবে না, ওঠেন তো। অসুবিধা নাই, আমরা ভূতের কোলে বইছি, আমরা যাবো না। দেখেন না উঠলে আমি কিন্তু টিটি রাখবো। টিটি জিনিসটা কি? টিটি হচ্ছে সেই মানুষ যে এসে আপনাদের কান ধরে উঠাই দিবে, যান। তো এটা তো প্রথম বললেই হয়, তাইলে প্রথমে তো উঠে যেতে পারে, তো পেছাল পোড়া লাগে। ওঠ। না, শুয়ে পড়েন, শুয়ে যান। আরে ওটাই সেমনি জামা গায়ে দিয়েছে লালটা, মেজাজও লাল মরিচের লাহান লাল। রান্না মরিস, হ্যাঁ, ফালতু কোন জায়গা। এই যে বিয়ে বাড়ির যে কন্যা, যার বিয়ে হইতেছিল, আর ভাই দেখ। তাই তো। আসছো? তুমি থাকো, আমি ঘুরে আসতেছি। এই আমার তো ডর লাগতেছে। আমার মনে হয় মেয়ের ভাই বুঝছে যে আমরা গয়না চুরি করে আনছি, নাইলে বিয়ে বাড়ি তুই ট্রেনে উঠবো কি জন্য? হ্যাঁ,
চিন্তা না। আমার মনে হইতেছে ধরা আমরা খাইয়ে গেছি। হন ওইদিকে যাওয়া যাইবে না। ওইদিকে অ্যাভয়েড করতে হইবে। তার সামনাসামনি পড়ার কোনো দরকার নাই, কোনো টেনশন নাই, সাহস রাখতে হইবে। ঠিক আছে, চল এদিকে যাই। পুলিশ এই এই মনে দিয়ে তুই চাই দেখ পুলিশ করে কি, তুই দেখবি। এই চেক করতেছে তো, সবাই ব্যাগ চেক করতেছে। কি কস? হ্যাঁ দেখলাম। আজকে বোধ হয় তাইলে কোনো বিশেষ অভিযান চলতে আছে না? হ্যাঁ কপাল আজকে আমরা উঠছি। আর এই এক কাজ করি, চল লাভ দেই। দাবড়া কি কও? এবারে লাভ দিলে আর বাহি থাকলো, গেলে তো মরিয়েই গেলাম। তাহলে আমি কি করু? হন চুপ, কথা কইতে শেষ তোমাকে মোগল লড়তে হইবে, বুঝছস? কিচ্ছু করার নাই। তুই মাফলাইট দিয়ে মুখ বেঞ্জের সোজা এদিকে যাবি, যাইয়া একটা টয়লেটে ঢুকে যাবি। আর আমি এটার মধ্যে ঢুকলাম। পুলিশ চেক করতে করতে যেকালে তোরে ক্রস করিয়ে চললে যাবে, এই সময় আইয়া আবার এখানে আমার টোকা দিবি। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যা হেলে আট। এই এদিকে আসেন, শুনেন, এদিকে দেখেন। আগে ব্যাগ তো সব চেক করা হয়েছে। নতুন কোনো যাত্রী উঠলে নতুন যাত্রীদের ব্যাগ চেক করেন। যান যান, ব্যাগ চেক করেন, সব ব্যাগ চেক করেন, যান। স্যার আমি একজন বই বিক্রেতা। স্যার আমি বই বিক্রয় করি। হ্যাঁ, এই যে বই, আমি স্যার বই বিক্রয় করি। এই ট্রেনে ট্রেনে ফেরি করি স্যার, বই বিক্রয় করি। কি বই বিক্রি করো? বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির বই বিক্রয় করি স্যার। গল্প, উপন্যাস, কবিতা, আবার মনে করেন অন্য ধরনের বই, যেমন এই সফলতার 150 মন্ত্র, নানান ধরনের বই স্যার। দেখি তুমি কি বই বিক্রি করো, দেখি এদিক দাও। স্যার এই বইটা হইতে আছে স্যার ওই সফলতার 150 মন্ত্র। মানে এই সেগুলি লেখা আছে কিভাবে একটা লোক সফল হইতে পারে। আপনি ইচ্ছে করলে কাউকে গিফটও করতে পারেন। কোনো বেকার ছেলে পেলে দেখলে, আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে গিফট করিয়ে দিতে। রাখো রাখো। তুমি কি এই রোডে সবসময় বই বিক্রি করো নাকি? না, আপনাকে মিথ্যে কথা বলবো না। সবসময় এই লাইনে বিক্রি করি না, এক এক সময় এক এক লাইনে। এই যেমন কালকেই যাব চ্যাংরাবান্ধা, সেই লাইনে বিক্রি করব। আবার আসলে আমার একটু ভ্রমণ করার শখও আছে। কথা বেশি বলো। বুঝছি তো তুমি বই বিক্রি করো। দেখি তোমার ব্যাগ খুলো, দেখি কি কি আছে ব্যাগে। ব্যাগ খুলো, দেখি কি কি বই আছে। আর স্যার দেখতে তো কোনো সমস্যা নাই, বই দেখবেন না কেন? আরো বই স্যার দেখতে পারেন। এই একটা বই আছে, ধর্মীয় বই, খুবই ভালো বই স্যার, যে কোনো মানুষকে আপনি গিফট করতে পারবেন। ভালো করে উল্টাই পাল্টাই বইটা দেখেন স্যার, অনেক বই আছে, আপনার পছন্দ হতে পারে। পুলিশ চলে গেছে। পুলিশ চলে গেছে এই কথা বললে ভাই কে দৌড় দিল এদিকে? আমি বলছি। এই আপনি এদিকে কই যাচ্ছেন ভাই? রাতে ওই যে পুলিশ বাহিনী চলে গেছে তাই বললাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গরিব মানুষ ভাই, সামান্য কিছু বইটাই বিক্রি করিয়ে রোজগার করি। দুই একটা বই যদি কিনতেন তাইলে ভাই খুব উপকার হইতো। আমি তো বলতেছি বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য কত? বইটা আপনি যেভাবে হাতের তারায় লইয়া নাচাইতে আছেন তাতে তো মনে হয় এটা আসমুকরা।
এটা তো আসমুখ না ভাই যে ওজন দেখে দাম জিজ্ঞেস করবেন। বইয়ের গায়ে লেখা আছে এটা একটা মূল্যবান জিনিস, কি বলেন স্যার? এটার মূল্য হইতে আছে 250 টাকা লেখা আছে ভাই, 20% কনসেশন দেবো। তার সে একটু কমাই দিলাম, আপনি 200 টাকা দেন তাইলেই হবে। দেখি সাইড দেন, শোনেন। আপনি যান 200 টাকাই দেন, 200 টাকা সমস্যা নাই। তোরে দাঁত হালাই দাম, দাঁত খুশি দিয়ে দাঁত হালাই। এরকম করতেছিস কি জন্য আমি তো বুঝতেছি না। তুই তোরে আমি ইশারা করছি না, তোরে এরকম করে মানা করছি না যে তুই আইস না, তারপরও তুই আইসস। আমি তো মনে করছি তুই আসতে কইছ। তুই আমার দিকে চাই রইছস কেন? ওইদিকে চা কে? আরে আমি তো তুই আর পরে কইলাম, তারপরেও তোরে বাঁচানোর চেষ্টা করছি আমি। তা তুই ভাইঙ্গা কবি না। আর কথা তুই আমার গায়ের মধ্যে হাত দিছিস। ভাইঙ্গা কি কম? আমি কইলাম যে তার ব্যাটকাইয়া বলছে পুলিশ চলিয়ে গেছে যে। তা তুই মারতে চাস কি না আমারে? সব সময় গায়ে হাত দিস। কান্দিস না, আমার অন্য হয়েছে আমি বলতে আছি। আমি এখন দোকানদার, তুই খরিদ্দার, এই পিলে কথা কবি, সামনে আগুই খারাপ। কেউ যেন ভুলেও না বোঝে যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে। বুঝবো না। আর যাই হোক, বলদ সলদ লইয়ে ব্যবসা হয় না। আর হন মাথা ঠান্ডা করিয়ে ডিসিশন নিতে হবে। আমার ডিসিশন নেওয়া শেষ, নিয়ে ফেলাইছি। উল্টা পাল্টা কথা কবি না, ঠ্যাং ধরে টাইন নিয়ে আসলে ট্রেনের বাইরে হেলাই দিব। আমিও ঠিক বুঝতে পারতেছি না কি করে না করে, ওই জানে কই যায় কি করে। তোমরা কি ফোন টোন করেছিল, যোগাযোগ করার চেষ্টা করেছো? আরে বাবা, ফোনটা তো বন্ধ, বিপদ হইতেই পারে মানুষের। ফোনটা খোলা রাখবে না? দেখে চলতে পারেন না? এরকম মিসকিনের মতো পয়সা থাকুন নাকি? মানুষের লাত্তি কুটা খামো। শোন, মাথা ঠান্ডা, ট্রেন চলতে আছে, আমরা চাইলেও পলাইতে পারবো না। বিপদের মধ্যে পড়ছি, কি করা যায় সেটা ভাবতে হইবে। আমাদের রেকি করা লাগবে। কি রেকি কি? বিপদ হইছে এক মেয়ের ভাই আর এক পুলিশে তো এক ধরনের বুঝ দিতে পারছি, তারা গেছে আপাতত। দূরেতে তারে ফলো করবি যে তার মুড কি, আসলে কি সে করতে আছে, কেন এদিকে আসতে আসে না, এইগুলো একটু দেখকে ভালো করে বুঝ যাবি। পারবি না? যা। চেনা যায়? মেয়ের ভাই তো অন্য লোকজনের সাথে গল্প করতেছে, খোঁজ গল্পে আছে। তাহলে সে কি অন্য কোনো কারণে ট্রেনে উঠছে নাকি? হইতে পারে। আমার মনে হয় বিয়া বাড়ির কোনো জিনিসের শর্ট পড়ছে, সেটা কেনার জন্য যাইতেছে। এনে ওই লাঠি কুত্তা খাওয়ানোর দরকার নাই। ওই যে আপা, ওই যে লাল জামা গায়ে দেওয়া, পাশে সিট দুইটা খালি আছে, যাই বই পড়। তোর একটু অভিনয় করা লাগবে, অসুখের অভিনয়। পারবি না? ওঠ, বই কখন ধর। পানি বার। কি হয়েছে ভাই?
করেন, একটু হেল্প করেন, ধরেন। কি সমস্যা? হ্যাঁ, মিক্রি বেরাম, আস্তে 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 আস্তে, মিক্রি বেরাম আছে। আচ্ছা আচ্ছা, এটা তো আমার মামার। আচ্ছা একটা কাজ করেন, এই জুতাটা ওনার মুখের কাছে ধরেন, ঠিক হয়ে যাবে। না, বহু পুরান কেস। পেপটিক মিক্রি বেরাম, এটা অনেক পুরান। আপনি বুঝবেন না, বিশ্বাস করেন, এটা বুঝবেন না। না না না, আপনি জানেন না, এটা দিলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওই সে পেপটিক মিক্রি বেরাম, এতে কাম হইবে না। আমার ভাল লাগতেছে। তুই শুয়ে থাক, ভাল লাগতেছে, তুই শুয়ে থাক। চোখ বন্ধ। পানি আছে আপনার কাছে? পানি আছে? পানি নাই, যান। পানি ওনার ভালো লাগছে তো, যান। পানি ভাল লাগতেছে ভাই। তুই এলান দে, চুপ কর। কিসের ভাল লাগতেছে? তুই বললেই এলো। তুই ডাক্তারের তোর বেশি বোঝোস? হ্যাঁ, ডাক্তারের তোর বেশি বুঝলে হইবে না। চারদিকে এত সর্ষের ফুল কেন? এই চুপ কর, কথা কইস না। কথা কইলে সর্ষের ফুল বেশি দেখবি। আগ কর, পানি খা, চুপচাপ থাক। আই ভাই, আপনার কি একটু ভালো লাগছে? আই যান, একটু ভালো লাগছে। যান। বেশি ভাল লাগছে না। শোনেন আপা, এর কোনো ঠিক নাই। এই 15 মিনিট 20 মিনিট পর পরে এরকম কাঁপাকাঁপি শুরু হইবে, বুঝতে পারছেন? কোথায় নিয়ে যাবো বলেন? এই উপকারটুকু আপনার করতেই হবে। আপা, এই বোতলটা আপনার কাছে একটু রাখেন, চাইলেই দেবেন। পানি খেতে ইচ্ছে করে তোর? হ্যাঁ, দেন, পানি খেতে ইচ্ছে করতে আছে, দেন। আপা, পানিটা আপনার কাছে একটু রাখেন। রাখেন আপা, এই জায়গায় আপনি কি এখনো সরিষার ফুল দেখছেন? না, গোলাপ ফুল। তাই ফুল বেশিরভাগ ফুলই দেখে, যখন প্রায় ভালো হয়ে আসে তখন দুই একটা ফল দেখে। আচ্ছা শোনেন, আপনার ভালো লাগলে আপনারা কিন্তু উঠে যাবেন। হ্যাঁ, চলে যাবে তো। এখনো তো ফুলই দেখতে আসো নাকি? হ্যাঁ, শীতে শুয়ে থাক, কথা কইস না। ভাই, আপনি কি এখনো গোলাপ ফুল দেখছেন? এখন কি ফুল দেখছো? একটা ক দিন। জবা ফুল দেখতে আছে। জবা ফুল। আয় ভাই, এদিকে আয়। বাবু, হাই বাবু। কি? উঠো না, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা, খিদা লাগছে? নেক্সট স্টেশন আসুক, নেক্সট স্টেশন আসলে আমি নিজে নিচে গিয়ে তোমার জন্য খাবার দাবার কিনে আনবো, ওকে? আরে না, এইখানেই তো ক্যান্টিন আছে, এইখান থেকেই নিয়ে আসো খাবার প্লিজ। আরে বাবা, ক্যান্টিনের বগিতে যাওয়া যাবে না, ক্যান্টিনের বগি অনেক দূরে। আর আজকে ঢাকা শহরে সব মানুষই ট্রেনে চড়ছে, আমাকে অনেক মানুষ ডিঙাইতে হবে শেষে। উফ, তুমি তো জানো আমার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। আরে বাবু শুনো, ওই যে ক্যান্টিনে যে লোকটা আছে 2 মিনিট পরে দেখবা যে খাওয়া দাওয়া নিয়ে এখানে আসবে, আয়সা বলবে যে কাটলেট, তখন একটা কাটলেট নিয়ে তোমাকে খাওয়াই দেবো, ওকে? ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, লাগবে না আমার খাবার। আমি চাইতেছি কাটলেট নিয়ে আসতেছি। কই যাইব জিজ্ঞেস কর। কই যাইব? আপনি কোথায় যাবেন? দু চোখ যেদিকে যায়। কথা তো চমৎকার বলছেন, আমরাও তো সেখানেই যাব। আমাদের বাড়ি সেখানে। তাই বেটা, এক্সট্রা কথাবার্তা কেন বলো? চুপ করিয়ে থাকতে পারো না? খুব ঘামাইয়ে গেছি। আই, আপনারা কি চোর? জি না। বার্তা কও বেটা, তোরে কইছি না তুই রাত্রিরে ঘুমাস না? কিছু মনে করবেন না, সে আবার ওই রাত্রির বেলা যদি ঘুম না হয়, সকালে মানুষের সঙ্গে বিলকি সিলকি কথা বলে। বিলকি সিলকি কি? বিলকি সিলকি জিনিসটা হইতে আছে আপনার ওই মানে উল্টাপাল্টা কথাবার্তা বলে। ওই রাত্রিরে ঘুম না হওয়ার কারণে এই ধরনের পাগলামির সিমটম দেখা দেয় এবং মানুষকে গালাগালিও করে। আপনি কিছু মনে করবেন না, তবে সে ডেঞ্জারাস না। আজকে সকালে একটা কুকুরের সঙ্গে অনেকক্ষণ সে আলাপ আলোচনা করছে। নেরি কুত্তে
দেখে মায়া লাগছিল। কুত্তাটার খালা মারা গেছে তো, মাসি মাসি করে কাঁদতেছিল তাই। তোরে এক্সট্রা কথা কইতে মানা করছে, তোরে কিন্তু খোয়াই দিলাম দিলাম। রাস্তাতে ঘুমা, ঠিক হয়ে যাবে। এই সময় এরকম করতে হয়, একটু মারধর দিলে আবার ঠিক হয়ে যায়। খুব ভয় পায় তখন সে। আচ্ছা, আবার যখন ঢাকায় ব্যাক করবেন আপনি, তখন কি এই ট্রেনের মাধ্যমেই আসবেন? মানে সেটা কয় তারিখে বলবেন? জানি না, ঠিক নাই। এটাও আসতে পারি, আবার প্লেনেও আসতে পারি। প্লেনে আসেন। এই রাজশাহীতে কি বিমানবন্দর আছে বলতে পারো? বিমানের ভাড়া কিরকম নেই বলতে পারবেন? 12,000 টাকা। এই আমরা তো বিমানে ফেরত যেতে পারি। স্বর্ণ লঙ্কার বেচলে কত টাকা? বেটা তুই একটা পোড়া কপাইলিয়া, খাও খয়রাত করিয়া ঘুমাও ল্যাম জ্বালাইয়া, হইবে? বাড়িতে ঘর নাই, দুয়ার নাই, কোনো কিছু নাই। একটা টিনের ঘর উঠাইতে হবে, এই চিন্তা করবে না। তাইলে থাক। স্যার, সোর্সদের ইনফরমেশন যে প্রত্যেকটা বগিতে আমি সার্চ করতেছি স্যার। জি স্যার। স্যার এবার ইনশাল্লাহ স্যার একটা ভালো রেজাল্ট আপনি পাবেনই স্যার। আর স্যার ওই আমার স্যার ওই প্রমোশনের বিষয়টা স্যার একটু দেখবেন স্যার। জি স্যার, ইসলাম স্যার। ভাইয়া প্লিজ একটা বই কেনেন আমার কাছ থেকে, একটা বই কেনেন ভাইয়া প্লিজ। আবার বই একটা বই কেনেন। জি ভাইয়া, এই বইটা নিতে পারেন। আবার কোনো বই কিনবেন চায়না ভাষার স্বীকৃতির দিনে নিতে পারেন। এই তোমার কাছে কি রান্নার বই হবে? না স্যার, আমরা তো রেলওয়েতে রান্নার বইটাই বিক্রি করি না। এই ধরনের বই আমাদের বুক স্টলে পাবেন নিউ মার্কেটে। স্যার তাইলে আপনাকে একটা ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কের উপর একটা বই একটা দিয়ে দেই। না লাগবে না। মা নামে একটা আছে, মা শব্দটি। ঠিক আছে, ওনার কাছে বিক্রি করো। মরণের আগে ও পরে এটার দাম কত? এটা ভাই মূল্য দেখতে হইবে। কি বই বিক্রি করেন? জি বাবা, বিক্রি করি কি আসলে সবসময় বিক্রি করিও না, মাঝে মাঝে প্রয়োজন হয় তখন বিক্রি করতে হয়। আর উনি আপনার কাছে বই কিনতে চাইলো কেন? আপনার সাথে না উনি? সাথে, কিন্তু আর জ্ঞান তো ভীষণ কম জ্ঞান। তো যার জ্ঞান কম তার বই কেনা লাগবে না। আপনার জ্ঞান কম? হ্যাঁ, আমার জ্ঞান কম। ছোটবেলায় টাইফয়েড হয়েছিল, তখন ব্রেন শর্ট হয়েছে। ওই মাঝে মধ্যে আরে এরকম বই দিয়ে বলি বই কিনবেন বই কিনবেন, তখন সে এটা একটা খেলা আর কি, বুঝতে পারছো? তাই ফ্রেন্ড তো দুজনে একসঙ্গে নানান ধরনের খেলা খেলি না। এই যে বই নিয়েই বেশি খেলি। মানে সে আমার কাছে বই বিক্রি করে, আমি কিনি, তারপর টাকা দেই, মিশামিশি টাকা দেই। ওই যে বাচ্চারা যেমন করে ওই ভান্ডবাটি খেলে না, ভান্ডবাটি মানে হইছে ওই যে রান্নাবাড়ি খেলে না, ওই ধরনের একটা বই বই খেলা। আমি নামবো তো? দাঁড়ান, আমরাও নামবো। হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি চল। ওকে, ওটা না খাবারটা চল। কি সমস্যা? কি দৌড়দৌড়ি করতেছেন কেন? হ্যাঁ, চেনেন ওনাদেরকে? চেনেন? ওনাদের চেনেন? উল্টো দিকে দৌড়দৌড়ি করছেন কেন? ভাইয়া মানে মানে স্যার, স্যার কি নাম ওনাদের? জানি না স্যার। বাড়ি কোথায় ওনাদের? জানি না স্যার। বাড়ি কোথায় জানেন না, নাম কি জানেন না, অথচ বলছেন চিনেন? কি সমস্যা? কি হ্যাঁ? আসলে ওই
আমাদের বাড়িতে না না মানে পরিচিত পরিচিত মনে হচ্ছে। পরিচিত মনে হচ্ছে? কি ব্যাপার? আমার খাবার কই? এতক্ষণ লাগে খাবার আনতে? তুমি জানো না ক্ষুধা লাগলে আমার মাথা নষ্ট হয়ে যায়? উনি কে? আমার মামাতো বোন। আপনার মামাতো বোন? জি। কি নাম আপনার? বলো বাবু। আমার নাম তো সুমা। সোমা। উনি আপনার কি হয়? আমার মামাতো ভাই। উনি আপনার মামাতো ভাই? জি মানে জি। হ্যাঁ, আপনার মামাতো ভাই উনি, আর আপনারও মামাতো বোন? জি জি মামাতো বোন। মামাতো বোন? জি। তা দুজনের মামাতো ভাই বোন কিভাবে হলেন? এই জগতে কি কখনো দেখেছেন যে দুজনের মামাতো ভাই বোন হয়? জি জি না, আমার আমার ফুফাতো বোন। সরি স্যার, আমি না মাথার ঠিক ছিল না তো হঠাৎ করে, মানে আমি ওর মামাতো ভাই, ও আমার ফুফাতো বোন। তা আপনারা কোথায় যাচ্ছেন? জি এই নেক্সট স্টেশনেই নেমে যাব, তাই না বাবু? বাবু? ওনার নাম কি বাবু নাকি? জি ওই ছোট থেকে আমরা ফ্যামিলির সবাই আদর করে সোমাবাবু ডাকি, তাই না বাবু? আর কোথায় যাবেন আপনারা জানেন না? কোন স্টেশনে যাবেন, তাই না? ওই যে নেক্সট স্টেশনে। এই ঝামেলা আছে মাতাব সাহেব, আসেন, কথা আছে। এই আসেন, আপনিও আসেন। আসেন আসেন আসুন, কথা আছে, আসুন। চলো চলো, আসুন আসুন। এই চলো, এদের নিয়ে আসো।